বিল সেটেল না করে গেস্ট চলে গেছে, মানে লাইক চোর, পয়সা না দিয়ে চলে গেছে। চোর বলা যাবে না, বাট ওনারা গেস্ট, তো গেস্ট ইজ অলওয়েজ রাইট। আচ্ছা ঠিক আছে, ভদ্রভাবে যদি বলি উনি টাকা পয়সা না দিয়ে চলে গেছে। হসপিটালিটি পারে বদলে দিতে একটি অর্গানাইজেশনকে, এবং আমরা আন্তরিকতার সাথে আমরা চাইলেই পারি দেশকে পরিবর্তন করতে। আজকে আমি আছি হোটেল পার্লে, আমার সঙ্গে আছে ফ্রন্ট অফিসের ডিউটি ম্যানেজার মিস্টার মোহাম্মদ শাহিন মিয়া। এখন আমি আপনার সাথে খেলবো কিছু হট টপিক নিয়ে, যেগুলো টার্ম হিসেবে ফ্রন্ট অফিসে ব্যবহার হয়। ঠিক আছে, আমি প্রথমেই আপনাকে জানতে চাইবো অকুপাইড কি? অকুপাইড হচ্ছে আমাদের হোটেলের যেই রুমগুলোতে গেস্ট অবস্থান করছে ওই রুমগুলোকে আমরা অকুপাইড রুম বলি। এটা যখন চেক ইন হয় তারপরে আমরা এই টার্মটা ইউজ করি। আচ্ছা, আপনি ট্রিপল ও বা আউট অফ অর্ডার? আউট অফ অর্ডার হচ্ছে ও মানে ট্রিপল ও মানে হচ্ছে আউট অফ অর্ডার, অর্থাৎ যেই রুমটা আমার ব্যবহারযোগ্য নয় বা বিক্রয়যোগ্য নয়, অর্থাৎ সেই রুমের মধ্যে কোনো হয়তো প্রবলেম আছে, হয়তো বা আমার ওয়াশরুমে কোনো পাইপে সমস্যা আছে, ফ্ল্যাশ হচ্ছে না বা এসি নষ্ট, এই ধরনের মেইনটেনেন্স কোনো কাজ করাতে হবে। স্কিপার মানে হচ্ছে যে গেস্ট আমাকে আমার বিল সেটেল না করে গেস্ট চলে গেছে, মানে লাইক চোর, পয়সা না দিয়ে চলে গেছে। চোর বলা যাবে না, বাট ওনারা গেস্ট, তো গেস্ট ইজ অলওয়েজ রাইট। আচ্ছা ঠিক আছে, ভদ্রভাবে যদি বলি উনি টাকা পয়সা না দিয়ে চলে গেছে। আর স্লিপার হচ্ছে যে গেস্ট আমাকে পেমেন্ট সেটেল করে ফেলেছে, কিন্তু হয়তো আমার কোনো ফ্রন্ট ডেস্ক স্টাফ সেই ইনফরমেশনটা যে তিনি চলে যাবে এই ডেটে আপডেট করেনি, এই আপডেটটা মিসিং হয়েছে, আপডেট করতে ভুলে গেছে। আচ্ছা, এই যে স্ট্যাটাস রিপোর্ট যেটা তৈরি করে ফ্রন্ট অফিস এবং হাউসকিপিং, এই রুম স্ট্যাটাস রিপোর্ট তৈরি করার ফলে একটি টার্ম তৈরি হয়, যেই টার্মটিকে আমরা বলছি রুম স্ট্যাটাস ডিসক্রিপেন্সি। এই রুম স্ট্যাটাস ডিসক্রিপেন্সিটা বলতে আপনি কি বুঝতে পারছেন, বা দর্শককে যদি বলছেন? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। রুম স্ট্যাটাস ডিসক্রিপেন্সি বলতে বোঝাচ্ছে, দেখা যাচ্ছে হাউসকিপিং আমাকে রিপোর্ট দিল রুমটা ক্লিন, আর ফ্রন্ট অফিস দেখলো যে রুমটা ডার্টি, সেক্ষেত্রে হয়তো ফ্রন্ট অফিস রুমটাকে গেস্টের জন্য ব্যবহারযোগ্য মনে করছে না, অথবা হাউসকিপিং দিল রুমটা ক্লিন আর ফ্রন্ট অফিস সেই হিসেবে গেস্টটাকে রুমে ইন করালো, কিন্তু গেস্ট যে দেখলো রুমটা ডার্টি। সেক্ষেত্রে এই ধরনের একটা দুইটা ফ্রন্ট অফিসের রিপোর্ট এবং হাউসকিপিং এর রিপোর্টের যে বৈষম্য, সেই বৈষম্যটা দূর করে যে একটা ফাইনাল রিপোর্ট তৈরি হয়, সেটাই হচ্ছে ডিসক্রিপেন্সি। একজন হোটেলে যে আপনি সার্ভিস দিচ্ছেন, সেই জায়গা থেকে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার এই জবটাকে কেমন মনে হয়? এই জবটা অত্যন্ত সুন্দর, কারণ এই জবের যারা করে তাদের খুব দামি পোশাক আশাক থাকে, সুন্দর গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় থাকে, কিন্তু বাইরে তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলে, হোটেলে জব করে, ওয়েটারগিরি করে, এই করে সেই করে, এগুলো নিয়ে তো অনেক নেগেটিভ কথা আছে। তো এই ব্যাপারে আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমরা আসলে জেনে বুঝে কথা বলাটাই ভালো, কারণ এটা একটা সম্মানিত পেশা, এবং এইটা শুধু আমি আমার বাংলাদেশি মানুষেরই সেবা দিচ্ছি তা না, এটা বিভিন্ন দেশের মানুষের সাথে আমার পরিচয় হয়। আর এই পেশাটাতে অত্যন্ত শৃঙ্খলার মধ্যে থাকতে হয়, এখানে খাবার দাবার একটা ব্যবস্থা থাকে, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ থাকে, এবং এখানে একটা টাইম টেবিল মেনটেন করে কাজ করি, যার ফলে একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ গড়ে ওঠে। এক্স্যাক্টলি, ডিসিপ্লিন হচ্ছে এখানে সবচেয়ে প্রধান। হ্যাঁ, তো এই কারণে মানে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এই ইন্ডাস্ট্রিতে বা এই মানে জায়গায় যারা কেরিয়ার তৈরি করবে তারা নিঃসন্দেহে একটি ভালো জায়গায় পৌঁছাতে পারবে। ধন্যবাদ শাহিন ভাই, অনেক ধন্যবাদ যে আপনি অনেক দারুণ একটি সময় দিলেন, এবং আমিও খুব মানে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে হোটেল পার্ল আমাকে এই ধরনের এডুকেশনাল সেশন বা এই ধরনের এডুকেশন রিলেটেড কাজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য হোটেল পার্লকে আমি অনেক ধন্যবাদ। আমরা অনেক আনন্দিত এবং অনেক সম্মান বোধ করছি, আপনারা আমাদের মতো হোটেলে এসেছেন, আমাদেরকে আন্তর্জাতিকভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন, এতে আমাদের যেমন পরিচয় বা প্রচার হচ্ছে, সাথে সাথে অনেক মানুষ এতে উৎসাহিত হয়ে এই পেশাতে আরো আগ্রহী হবে। অনেক ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই নিয়ে দেখেন সেবা যে কত একটা মানে দারুণ বিষয়, এবং আন্তরিকতা দিয়ে মানুষকে জয় করার যে প্রবণতা, সেটা আপনারা এই মাত্র দেখলেন যে আমরা একই সঙ্গে আনন্দিত হয়ে 3 বার অলরেডি হ্যান্ডশেক করে ফেলছি। তো অসংখ্য ধন্যবাদ। হোটেল পার্লে আপনি যদি আসেন, আমি মানে নিশ্চিন্তে বলতে পারি যে তারা খুব অন্তরের অন্তঃস্থল থেকে গেস্টকে সেবা দেয়, এবং তাদের রুম রেটও খুব কম, এবং তাদের সেবা অসাধারণ। তো আপনারা যারা বনানী বা গুলশান এরিয়াতে থাকতে চান, নিশ্চিন্তে আপনারা এই পার্ল হোটেলে চলে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।